দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক হাদির হামলার চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার ছক কষা হয়েছিল আরও আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে, এদের সবই ছিল পূর্বনির্ধারিত। সন্দেহভাজন ফয়সাল আলমগীর কিভাবে রাজধানী ছেড়েছে, হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশ চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল। কিন্তু কিভাবে এত দ্রুত দেশ ছেড়ে পালিয়ে গেল, এর পিছনে কাদের শক্তি রয়েছে? চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাদের সহায়তায় পালিয়ে গেল ওসমান হাদির ওপর হামলা করা ব্যক্তিরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই প্রধান সন্দেহভাজন নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়িয়ে স্থলপথে ভারত পালিয়ে গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। যদিও এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেনি, একাধিক সূত্র জানিয়েছে হামলার মূল দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছে। হাদির ওপর গুলি করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে প্রাইভেট কার বদল করল দুবার, আর পুলিশ যখন পৌঁছল তখন তারা কাঁটাতারের ওপারে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে পালানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান, আর এই পুরো গেমে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি। একটি রিকশায় যাচ্ছিলেন শরীফ হোসেন হাদি, ঠিক তখনই পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক, কোনো কথা নেই, মুহূর্তে পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি। এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা, পালানোর খেলা। হামলাকারীরা জানত গুলি করার পর ওই এলাকায় 1 সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া। তাই তারা এমন এক সময় বেছে নিয়েছিল যখন জুমার নামাজের পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে। কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিজ্ঞ গোয়েন্দারাও কপালে চোখ তুলেছেন। সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউ টার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায়। তাদের টার্গেট ছিল মেইন রোড পেরিয়ে সরু গলি দিয়ে বের হওয়া। একটি তদন্ত সূত্র জানায় শুক্রবার বিকেলে বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হামলার পর তারা মোটরসাইকেলে করে নয়াপল্টন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্ম গেট ও আগারগাঁও হয়ে মিরপুরে পৌঁছায়। সেখানে মোটরসাইকেল রেখে তারা একটি প্রাইভেট কারে উঠে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে রওনা দেয়। ময়মনসিংহে পৌঁছে গাড়িটি পরিত্যাগ করার পর তারা আরেকটি প্রাইভেট কারে ওঠে। পরে হালুয়াঘাটের কাছে ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে আবার গাড়ি বদলায়। সেখান থেকে 2 মোটরসাইকেলে 3 যুবকের সহায়তায় তারা ভুটিয়াপাড়া পৌঁছে রাত আনুমানিক 2:30টার দিকে। এরপর মানব পাচার চক্রের সহায়তায় সীমান্ত পার হয়। তদন্তে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায় হামলার আগেই সীমান্ত পার হওয়ার জন্য প্রয়োজনীয় সব লজিস্টিক ব্যবস্থা করে রেখেছিল ফয়সাল ও আলমগীর। হামলার মাত্র 12 ঘন্টার মধ্যেই তারা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হালুয়াঘাট সীমান্তে পৌঁছে যায়। মানব পাচারকারী তাদের সীমান্ত পার হতে সহায়তা করেন। অভিযানে পুলিশ ও বিজিবি কাউকে আটক করতে না পারলেও তদন্তকারীরা মনে করছেন ফিলিপস নালও অভিযুক্তদের সঙ্গে ভারত পালিয়ে থাকতে পারেন। ফয়সাল, আলমগীর ও ফিলিপস নাল এখনও পলাতক থাকলেও সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে অভিযুক্তদের ভারত পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেলেও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হামলার ঘটনার পর থেকে সীমান্ত জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলেও জানান তিনি। নুসরাত জাহান, নিউজ 365, ঢাকা।